জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে বাজেটের সব খরচ আমার মতে হবে, যেখানে যা লাগবে আমি দেবো। রাহা, তোমার কোনো টাকার আমাদের প্রয়োজন নেই। আসছে বাবার টাকা ফটো করতে। রাহা, আমার অপমানের বদলা তুমি প্রত্যেকটা মেয়ের সাথে কেন নিয়েছো? সেটা জবাব আমি তোমাকে দিব না। তুমি আমাকে চর মারছো সবার সাথে, আর মাপুকে এলাম সবার সাথে। ঠিক আছে, তোর যা ইচ্ছা কর। আই চল সবাই। I'm sorry, Raha. Sorry. বললাম সরি। বলছো একটু ভালো মতো বলো না, একটু মজা নিয়ে বলো না, একটু মজা নিয়ে বলো, মজা লাগতেছে না, একটু মজা নিয়ে বলো না। কিভাবে বলতে হয়? ও, কিভাবে বলতে হয়? আচ্ছা শোনো, আমার পাপার কাছে যখন কোনো মানুষ তদবিরের জন্য আসে না, তখন হচ্ছে হাঁটু গেড়ে বসে দেন হচ্ছে তদবিরটা পেশ করে। আর যখন অন্যায় করে তখন ঠিক সেম স্টাইলে হাঁটু গেড়ে বসে যায়। রাহা, কি বলছো এসব? এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, একদম বাড়াবাড়ি হচ্ছে না। ও যা বলছে ঠিকই বলেছে। আরে আমার সিনিয়র আপুগুলো কোথায়? মালানো মাফ চাচ্ছে, প্লিজ তোমরা আসো। রাহা, আমি অনেক দুঃখিত। রাহা, আমি ওই দিন তোমার সাথে যা করেছি সে সব কিছুর জন্য আই এম সরি। আসলে তোমাকে সবার সামনে এভাবে চড় মারাটা আমার উচিত হয়নি। আমি অনেকবার ভুল করে ফেলেছি। তুমি প্লিজ আমার জন্য আর কারোর সাথে এরকম খারাপ বিহেভ করবে না। তুমি প্লিজ আমার জন্য কাউকে কষ্ট দিও না, আমার জন্য কারো বৃত্তি বাতিল করো না। আর নবীন বরণের সমস্ত দায়িত্ব আমি তোমাকে বুঝিয়ে দিলাম, সমস্ত দায়িত্ব তুমি এখন থেকে দেখবে। মালা, তুমিও না এমনিতে একটু বেশি ইমোশনাল, মানে আমার আমার চোখে পানি চলে আসছে। ওকে, চলো শেষ তো। Bye, não vou falar bem, o quê?
কি ব্যাপার, এত বারবার ফোন দিচ্ছি, ফোন ধরছো না যে? এই, তোমাকে না শাড়িতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য। কি হলো, কিছু হয়েছে? বলো না। আর এত তাড়াতাড়ি পড়ায় চলে গেলে হবে? দেখা করতে যাওয়াটা কি ঠিক হবে? সিয়াম কেন বারবার আমাকে চাচ্ছে? ওকে আসলে আমাকে অনেক ভালোবাসে নাকি? ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে খুঁজিব একাকী। ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে খুঁজিব একাকী। না, আমি অনেক দুঃখিত। রাহুল, আমি ওই দিন তোমার সাথে যা করেছি সে সব কিছুর জন্য আমি সরি। আসলে তোমাকে সবার সামনে এভাবে চড় মারাটা আমার উচিত হয়নি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি প্লিজ আমার জন্য আর কারোর সাথে এরকম খারাপ বিহেভ করবে না। এ মা, বন্ধ করলি কেন? থাক না। না, তোমার এই আবদার রাখা হবে না, কারণ এই গানটা শুনলে তুমি মার কথা মনে করে কষ্ট পাও, তারপর কান্নাকাটি করো। শরীর খারাপ করলে কি হবে বলো তো? চাপা দিয়ে রাখলে কি দুঃখকে আড়াল করা যায় রে মা? দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিরহ এসব হচ্ছে আগুনের মতো, ছাই চাপা দিয়ে রাখলেও নেবে না, বরং জ্বলে উঠবার জন্যই অপেক্ষা করে। এসবই হয়তোবা দুঃখ বিলাস। তার মানে কি তুমি এখন বসে বসে দুঃখ বিলাস করবে? তোমার দুঃখ বিলাস করার কোনো দরকার নেই বাবা। বুঝতে পেরেছো কি বলেছি? মারে, ইদানিং তোকে খুব মনমরা দেখি। কি হয়েছে? ওই ফরিদ মেম্বারের কথায় এখনো মন খারাপ করে আছিস? একদম না বাবা, তোমাকে আমি বলেছি না সিএমের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা কি তোর মনের কথা নাকি শুধুই মুখের কথা? মানে কাউকে না বলে মনের মধ্যে দুঃখ পুষিয়ে রাখাটাকেও এক ধরনের দুঃখ বিলাস বলে।
বাবা আমি যাই, আমার আশাকে পড়াতে হবে। মনের কথাটা শোন না মা। অন্যের কথায় মনকে বুঝ দিলে ভেতরে ভেতরে খুব কষ্ট হয়। সে কষ্ট আমার সহ্য হয়ে গেছে বাবা। কিন্তু আমার তো তোর মন মরা চেহারা দেখতে ভালো লাগে না মা। মুখ তো মনের আয়না, মুখে তো কষ্টের ছাপ পড়বেই। কষ্ট যতই আড়াল করিস মুখে তার ছাপ পড়বেই। তাহলে আমি এখন কি করব বাবা? আবারও বলছি, মনের কথা শোন, তারপর যা হবার হবে। ঠিক আছে। মালা, কি হয়েছে তোর? কেন এসেছিস? তামাশা দেখার জন্য? কি বলছিস তুই এসব? বলতে কিছু বলিনি। তোর ভাই রাহার বাবার সাথে কাজ করে, তোরাও এখন রাহার পক্ষ নিয়ে কথা বলবি, সেটাই স্বাভাবিক। আমি তোকে হাঁটু গেড়ে বসতে বলিনি। তাই বলে কি ক্ষমা চাইতে বলিসনি? সবার ভালোর জন্যই বলেছি। তাছাড়া তুই ছোট হসনি এতে, বরঞ্চ সবার কাছে বড় হয়েছিস। কচু হয়েছে, আর মান সম্মানের 12টা বাজিয়ে দিয়ে তোরা এখন আসছিস কৈফিয়ত দিতে। লাগবে না কোনো ক্ষমা চাইতে। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, বন্ধু হিসাবে আমিও কিন্তু কম কষ্ট পাইনি। তুই দেখিস ওইখানে তুই যা করেছিস সেটা তোকে একদিন অনেক বড় করবে। হয়তো সেদিন আমি তোর পাশে থাকবো না। আমি হয়তো হোস্টেলটা ছেড়ে দিব রে, থাকবো না এই হোস্টেলে। তুই এত ভীতু, তা তো আগে জানতাম না। বুঝলাম খেলায় তুই একটু পিছিয়ে গেছিস, তাই বলে মাঠে পালিয়ে যেতে চাচ্ছিস। এটা একটা অসম খেলা। এই খেলায় আমি অথবা আমরা কেউই রাহার ক্ষমতার কাছে পারবো না। ভুল, একদম ভুল। আমার বিশ্বাস তুই পারবি, আমরা সবাই পারবো। মালা, তুই আবার নতুন করে শুরু কর। খেলার এখনো অনেক বাকি। বিশ্বাস তুই অবশ্যই পারবি। আব্বা চা দে। প্রেশার ওষুধটা খাইছি না?
মা ভুলে গেছি। তুমি না সব ভুলে যাও, আনতেছি আমি, দাঁড়াও। শোন শোন শোন, তোর সাথে কথা আছে। মানে সিএম এর সাথে তোর বিয়েটা আমি আগামী সপ্তাহে দিয়ে দিতে চাই। এই ব্যাপারে অবশ্য সিএম এর বাবার সাথে আমার কথা হয়েছে। তুই কি করস? আব্বা আগামী সপ্তাহেই? আব্বা তোমার মনে হচ্ছে না একটু বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে? না রে মা, শুভ কাজে দেরি করতে নাই। কখন কোন বিপদ আপদ এসে পরে বলা তো যায় না। আব্বা কোন বিপদের কথা বলতেছো? বিপদ না মা, বিপদ না, আমি শঙ্কার কথা বলতেছি। 10 গ্রামে আমার একটা ইজ্জত আছে, সবাই আমার মান্য করে। এই বিয়ের ব্যাপারে সবাই জানা গেছে। আমি চাই না কারো সিদ্ধান্তের কারণে আমার নাক কান কাটা যাক, কোনো ঝামেলা হোক আমি চাই না। আব্বা কোনো ঝামেলা হোক সেটা তো আমিও চাই না। এজন্যই তো তোমাকে বলতেছি তুমি একটু সময় নাও, একটু সময় নিয়ে তুমি সিএম ভাইয়ের সাথে আবার কথা বলো, উনি আদৌ বিয়েতে রাজি আছেন কিনা। সেটা আমি দেখব। তুই আমাকে বল, সিএম এর যদি কোনো আপত্তি না থাকে, তোর কোনো আপত্তি নাই তো? আব্বা যদি ওনার কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যা মা যা, ভিতরে যা, ভিতরে যা, যা। আচ্ছা আমি ওষুধ আনতেছি, তুমি কিন্তু ওষুধটা খেয়ে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, পাগলি মা আমার। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়। থামলে কেন? গাও না, সুন্দর হচ্ছে তো। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আফসানার কি দোষ আমাকে বলেন তো? আপনি কেন শুধু শুধু মেয়েটারে কষ্ট দিবেন? তুমি আফসানার কষ্ট নিয়ে ভাবতেছো, তুমি আমার কষ্ট নিয়ে ভাবতেছো না। ম্যাম আমি তো কোনো অন্যায় দাবি করছি না ম্যাম, আমি তো এক্সাম দিতেই গিয়েছিলাম। কিন্তু কি বলো? পরীক্ষা দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি ওয়াশরুমে যাই। আমি ওয়াশরুম রুম থেকে যখন বের হতে যাব তখন আমার ওয়াশরুমের দরজাটা কেউ একজন এসে বন্ধ করে দেয় এবং আমি অনেক চিৎকার করি, কেউ এসে আমার দরজা খুলে নাই ম্যাম। একদম নাই, ভূতের ভয় আমি পাই না। ওই তুই পাস না, একদমই না। যেদিন ধরবো ওই দিন টের পাবি। এখন তুমি কি বলতে আসছো সেটা বলো না, নাহলে তোমাকে কিন্তু ভূতে ধরবে।